নমস্কার, আমি বিক্রম। অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। গল্পটা কোনো বানানো বা কাল্পনিক গল্প নয়। আশা করি সবার ভালো লাগবে। এই গল্পটির ঘটনাটা ঘটেছিল প্রায় 30-40 বছর আগে আমার মাসির শ্বশুরের সাথে। তিনি মির্জাপুর নামক একটি গ্রামে বাস করেন। তিনি প্রতিদিন প্রায় 10 কিলোমিটার পথ হেঁটেই শহরে কাজ করতে যেতেন। তিনি খুব সাহসী ও পরিশ্রমী মানুষ ছিলেন। তিনি খুব ভোরে আজান দেওয়ার আগেই ঘুম থেকে উঠে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হতো। তখন গ্রামের রাস্তাঘাটও পাকা ছিল না, আর এখনকার মতো অত গাড়ি ঘোড়াও রাস্তায় চলাচল করতো না। তাই তিনি হেঁটেই শহরে কাজে যেত। আবার শহর থেকে কাজ শেষ করে বাড়ি ফিরতে প্রায় অনেক রাতই হয়ে যেত। আর এইভাবেই কষ্টে জীবন চলছিল তার। প্রতিদিনের মতো একদিন কাজ শেষ করে বাড়ি ফিরছিল। তখন ছিল শীতকাল। সেদিন খুব বেশি ঠান্ডাও পড়েছিল, আর তার সাথে কুয়াশাও পড়ে আছে চারিদিকে। তার জন্য তেমনভাবে ভালো দেখাও যাচ্ছে না। তিনি গায়ে চাদর জড়িয়ে ধুলো মাখা পথে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছিল। রাত তখন বেশি হয় নাই, কিন্তু শীতের রাত, তাই দূর দূরান্তে কোনো মানুষজনও নেই। মাঝে মাঝে দূর থেকে শিয়ালের ডাক ভেসে আসছে। হঠাৎ তার চলার পথে তার কিছুটা সামনে একটা লাশের মতো কোনো মৃত মানুষ যেন তার সামনে শুয়ে আছে, কিন্তু ঘন কুয়াশার কারণে সে ভালো করে দেখতেও পেল না। তবে ওটা যে সাদা কিছু হবে তা বুঝতে পারল। সে ভয় না পেয়ে সামনের দিকে হাঁটতে লাগলো, কিন্তু লাশটা যেন তার সামনে পথ আগলে দাঁড়িয়ে আছে। তিনি খুব সাহসী, তাই সে চিন্তা করলো সামনে সাদা জিনিসটা কি তা দেখবে, কোনো মানুষ নাকি অন্য কিছু। তিনি যত সামনে এগিয়ে যায় লাশটাও সামনেই থাকে, সামনে থেকে কিছুতেই দূর হচ্ছে না। তখন তার মনে কিছুটা ভয় অনুভব করতে লাগলো। এইভাবে কিছু দূর যাওয়ার পর যে সাদা জিনিসটা কি তা স্পষ্ট দেখতে পেল। আর তখন যা দেখলো, একটা সাদা চাদর জড়ানো রক্তে মাখা একটা লাশ তার সামনে দাঁড়িয়ে আছে। তখন তার হাত পা যেন স্থির হয়ে শরীর থেকে ঘামতে শুরু করলো। তখন সে চিন্তা করলো সামনের দিকে এগিয়ে যাব নাকি পিছনে দৌড় দেব। কিন্তু তিনি ছিলেন খুব সাহসী, তাই বুকে সাহস নিয়ে এক পা দুপা করে সামনের দিকে এগোতে লাগলো। চোখের পলকে হঠাৎ লাশটি উধাও হয়ে গেল। তিনি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল, আর কোনো দিকে না তাকিয়ে জোরে জোরে সামনের দিকে এগোতে লাগলো। এখানেই শেষ নয়, কিছুটা দূর যেতে আবার সেই লাশটা তার সামনে পথ আগলে দাঁড়িয়ে পড়ল, ঠিক আগের মতো করে। তিনি চিন্তা করলো এখন সে বাড়ি যাবে কি করে। রাস্তায় সেই লাশটি যদি তার কোনো ক্ষতি করে দেয়। রাস্তার আশেপাশে কোনো বাড়িও নেই যে সে বাড়িতে আজকে রাতটা আশ্রয় নেবে। তবে কিছুটা দূরে একটা ছোট দোকান আছে, আর দোকানদার সেই দোকানেই রাতে শুয়ে থাকে। তাই সে চিন্তা করলো যেভাবেই হোক ওই দোকান পর্যন্ত তাকে যেতেই হবে। তিনি আল্লাহর নাম করতে করতে যখন দোকান পেয়ে গেল, দোকানদারকে জোরে জোরে ডাকতে শুরু করলো। তার ডাক শুনে কিছুক্ষণ পর দোকানদার দোকানের দরজা খুলে বেরিয়ে এলো, আর তাকে রাগান্বিত হয়ে বলল, এই তুমি এত রাতে এত জোরে জোরে ডাকাডাকি করছো কেন? তখন তিনি বলল, ভাই আগে আমাকে আপনার দোকানে আশ্রয় দেন, পরে আপনাকে সব বলছি। আমার খুব বিপদ।
দোকানদার তার কথা শুনে সেই রাতের জন্য তার দোকানে তাকে আশ্রয় দেয়। এরপর সকাল হলে তিনি তার বাড়ি ফিরে যায়। তারপর থেকে সে শহরের কাজটাও ছেড়ে দেয় আর কোনোদিনও রাতে ওই পথ দিয়ে চলাচলও করেন না। এই ছিল আজকের সত্য ভৌতিক ঘটনা। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। এরকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।